চ্যানেল সিটি কুকিং আইটেম অ্যান্ড ব্লগ। তো ব্লগটা চালু করার আগেই আমি তোমাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক 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 সাহায্য করে। আর যেই আপুরা আমার ভিডিওটা দেখতে চালু করেছো তারা প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ দেখো। আর যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সকালের একটা সুন্দর ওয়েদার দিয়ে ভিডিওটা চালু করেছিলাম। আর এইখানে আমার জুবাইরকে লুচি খাইয়ে নিচ্ছি। তো এইখানে জুবাইরকে লুচি খাওয়ানোর পর গোসল করিয়ে রেডি করিয়ে নেব। একটা অনুষ্ঠান বাড়ি যেতে হবে, তো কোন অনুষ্ঠান বাড়ি তোমরা সামনে দেখতে পাবা, তো ভিডিওটা রানিং রাখো। আর এইদিকে জুবাইরকে লুচি খাওয়ানোর পর গোসল করিয়ে তা ওর পাপা ওকে রেডি করিয়ে দিচ্ছে। আর আমি গোসল করে চলে এসেছি এবং আমার গোসল কমপ্লিট। এবার আমিও রেডি হয়ে যাব। আর ওইদিকে পেছন দিকে জুবাইরের পাপা জুবাইরকে রেডি করাচ্ছে। তাই তো আমার রেডি হওয়া কমপ্লিট। আর জুবাইর ও জুবাইরের পাপা রেডি হয়ে আমাদের জন্য টোটো আনতে গিয়েছিল। তো আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই টোটো চলে এসেছে। তো আমরা টোটোতে রেডি হয়ে উঠে পড়েছি। দেন আলবি এইদিকে দুষ্টুমি করছে আর জুবাইর আমার পাশে বসে আমার সঙ্গে দুষ্টুমি করছে। দেন সামনের দিকে একটা বাগান আছে, এটা হলো আমাদেরই বাগান সামনের দিকে আছে। আর এইটা হলো আমার নানির বাড়ির গ্রাম। তো আমার মায়ের বাড়ি থেকে আমার নানির বাড়ি খুব কাছে, আর আমার মায়ের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িও খুব কাছে। প্রথমে আমার নানির বাড়ি পড়বে, তারপরে আমার মায়ের বাড়ি, তারপরে আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়ি আমার মায়ের বাড়ি এক গ্রামে, আর আমার নানির বাড়ি একটু মানে তারপরের গ্রামে। তো এই তো সামনের দিকে এইটা হচ্ছে আমাদের বাগান। তো রাস্তার ভিউ নিতে নিতে আমি ভাবলাম যে আমাদের বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে জুবাইর আমার কোলে বসে পড়েছে আর ভিডিও করছিলাম। তো ভিডিওর দিকে তোমাদের কাছে আমি বলছি যে তোমার বন্ধুরা তোমায় দেখছে, তো ও ম্যাম ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর রাস্তাতে একটা ঝিল দেখলাম, তো ঝিলটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তার জন্য একটা পিক নিয়ে নিলাম। তো এমন করতে করতেই আমরা চলে গেলাম আমার মাসির বাড়ি। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি, আমার মাসির বউয়ের বেবি হবে, তো একটু অনুষ্ঠান করবে, বউকে বিদায় করবে তার জন্যে। আর এটা হচ্ছে লিচুর বাগান। আমাদের মাসিদের এইদিকে এমনভাবেই লিচু ধরে থাকে। তো লিচুগুলো একদম হাতে পাড়ার মতো দেখতে, খুবই খুবই সুন্দর লাগে। তো লিচুর বাগান দেখতে দেখতে আমরা অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেলাম। আর এই তো এখানে টোটো থেকে নেমে আমার মাসি সামনের দিকে দাঁড়িয়ে আছে, এটা আমার ছোট মাসি। তো এইদিকে গিয়ে দেখছি যে ফলের থালি সব রেডি। দেন একদিকে সব রান্না বান্না চলছে। তো এই মাছগুলো এসেছিল বউয়ের মায়ের বাড়ি থেকে। আর এইদিকে ভাত রান্না হচ্ছে আর এক সাইডে মাংস রান্না হচ্ছে। তো এটা হচ্ছে আমার ভাই, এইটা হচ্ছে আমার ভাই, ওরই বউয়েরই বিদায় হবে। আর এইটা হচ্ছে মহারানী, ওর বিদায় আছে। আর এইদিকে গরুর মাংস রান্না করছে একটা মামা। আমাদের মাসিদের মধ্যে আমাদের মধ্যে যতগুলো অনুষ্ঠান হয় রান্নার দায়িত্ব থাকে এই মামাটার উপরেই। আর এইদিকে আমার ছেলে বলছে, আমার ছোটো মাসের বেবি আছে, তো বলছে যে আম্মু বাবুটা কই। তো আমি বললাম যে ওই দিকে আছে, তোমার মামিমা নিয়ে আছে দেখো। তো ও আমার কথা শুনে দৌড় মারলো ওর কাছে। তো চলো সামনে গিয়েই দেখতে পাবা। তো ও এখানে ধপাস করে বসে যাবে। আমার মন কি যে মনে হয় আমার ছেলেটা পড়েই গেল, কিন্তু না, ও নিজেই দুষ্টুমি করে বসেছিল। আর এগুলো সব হচ্ছে আমার মাসি। আমার মাসিরও আমায় বলছে যে শোন আমার মুখ দেখাস না, আমাদের মুখ দেখাস না, এমন বলছে। আমি বললাম না, তোমাদের মুখ দেখাবো না। তাই এইখানে হচ্ছে এই বেবিটাকে নিয়ে কোলে নেবে তার জন্যে। তো ছোট বাচ্চা তো আমার ছেলের খুব পছন্দই, যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। তো এইখানে আমার ছেলে একটু নিয়ে বলছে যে না বাবু পড়ে যাবে, আমি নেব না। তো খেলাধুলা করার পরে তারপরে আমরা বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া বাইরে উঠে গেছিলো সবাই, আর আমরাই সব লাস্টে গিয়েছিলাম। তো এখানে ভেতরেই লুচি ডাল আর বুঁদিয়া খেয়ে নিচ্ছি। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খাওয়া দাওয়া সেরে আমার মাসিদের দেখছি বাড়ির পেছন সাইডে বাগান করেছে। হ্যাঁ, বেগুনের, শাকের, তারপরে লাউ, মরিচ, হাবিঝাবি অনেক রকমের বাগান করেছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এমন বাগান খুবই পছন্দ। আমার বাড়িতে যদি কিছু জায়গা থাকতো তাহলে হয়তো আমি করতাম, কিন্তু আমার বাড়িতে এমন জায়গা নাই।
আমার বাড়িটা যাই হোক, তো বাগানটা দেখো খুবই সুন্দর। হ্যাঁ, তো এইখানে মরিচের গাছগুলোতে ছোট্ট ছোট্ট মরিচ ধরেছে। আর এইটা হচ্ছে লাউয়ের গাছ, পাতাগুলো দেখো কতটা সুন্দর। পাতাগুলো মনে হয় খায়, তাই না? আমি জানি না, আমি কোনো দিন খাইনি। তবে সামনে একটা বড় লাউ আছে, চলো তোমাদেরকে দেখাই লাউটা। তো এইখানেই আছে লাউটা। আর খুবই 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 সুন্দর লাগছে। এইখানে হচ্ছে মানে কি এগুলোকে বলে, মাশরুম না কি বলে, ওগুলো সব ধরে আছে। আর এই তো এইটা মরিচের গাছ। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে মরিচগুলো শেয়ার করি। ওইখানে একটু দূর ছিল, তো আমি যেতে পারিনি। আর এইখানে ছোট্ট ছোট্ট মরিচ ধরেছে, তো দেখতে খুবই সুন্দর লাগছিল বাগানটা। আর এই তো এইখানে একটা বড় লাউ ধরেছে, আর বাকিগুলো আছে তো ওগুলো সব ছোট ছোট। মানে পাশে আরেকটা গাছ আছে, ওই গাছটাই ধরেছে পাশে ছোট্ট 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 ছোট্ট। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর লাউয়ের ফুলগুলো দেখো কতটা সুন্দর, পাতাগুলো তো একদম মানে কি আর বলবো, খুবই সুন্দর লাগছিল দেখতে। বেগুনের গাছটাও ছিল। তো আমার মাসি বলছে যে আমি শাকগুলো পারবো, আর এই শাকগুলো আমার খুবই পছন্দ। তো বেগুনের গাছটা অনেক দূরে ছিল, তো জুম করে আমি তোমাদেরকে দেখাবার জন্য যে বেগুন ধরেছে, তো জুম করে আমি বেগুনের একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেন নিচেও অনেকগুলো শাক ধরেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, তো তোমাদেরকে শাকগুলো আমি দেখাবো। আর এই দিকে ছোট ছোট কি বলছে এগুলোকে, লাউ, ছোট ছোট লাউ ধরে আছে। তো তোমরা কে কে লাউ খাও? আমার ফের খুব বেশি লাউ ভালো লাগে না। আর এই তো এই শাকগুলো আমার খুবই পছন্দ, মানে 5-6 রকমের মিশাল করে যেই শাকটা রান্না করো ওই শাকটা। আর সেই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তো মেঘলা মেঘলা আকাশ হয়েছিল, আর নদীর পাশেই মাসিদের বাড়ি। তো জায়গাটায় হাওয়া বইছিল, তো খুবই ভালো লাগছিল। তো তোমাদেরকে সেই মানে ওয়েদারটা দেখালাম। আর বাড়ির দিকে এসে দেখছি পাঁপড় ভাজি করছে, তো পাঁপড়গুলো সব ভাসছে। আর একদিকে আমার মেসো মাংস রান্না করছে, চিকেন। তো এখানে মেসো বসে গেছে আখাতে চিকেন রান্না করতে। তো আমার মেসো একবার আমাদের বাড়িতে যেই দিন অনুষ্ঠান হয় সেই দিনও রান্না করেছিল। আমার মেসো রান্না খুবই ভালো। আর এইদিকে জুবাইরের পাপা চলে এসেছে, আর এসেই খেতে বসে গেছে। তারপরে আমার শাশুড়ি মাকে খাওয়ানোর পর আমার শাশুড়ি মা, আমার জুবাইরের পাপা চলে গেল বাড়ি। আর এইদিকে আমি সব লাস্টে খেতে বসেছি, আমি না, অনেকেই আছে, আমার মাসিরা সব, আমরা সবাই আছি। তো ভাত ও মাংস দিয়ে খেয়েছিলাম, কারণ খিদা বেশি লাগেনি, তারপরেও খেতে বসে গিয়েছিলাম। আর এইদিকে বউকে আমি রেডি করিয়ে দিয়েছি। আর শাড়িটা কেমন লাগছে আর দেখতে কেমন লাগছে কমেন্টে জানাও। খুব সুন্দর হয়েছে শাড়িটার, খুবই সুন্দর লাগছে। আল্লাহ করুক ভালোভাবে যেন বাচ্চা নিয়ে আবার ফিরে আসে। আর এইদিকে সাত খাওয়াতে বসে গেছে, কতগুলো জিনিস দিয়ে সাত খাওয়াচ্ছে দেখো। দেন একজন আলতা পরিয়ে দিচ্ছে, আলতাটা বাকি ছিল, তো আলতাটা পরিয়ে দিল। আর সাত খেতে বসে গেছে আমার মাসির ছেলেকে নিয়ে। তো আমার দিদি প্রথমে শুরু করবে, তো আমার দিদিরটাই ক্লিপ নিয়েছি। তারপরে ওইদিকে হাবিজাবি অনেক রকম করছে, তো মাগরিবের পর বউকে বিদায় দিয়ে দিল এবং আমরাও বাড়ি ফিরে এলাম। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।